আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন বাজে 9:30, রাত 9:30। এখন থেকে ব্লগটি শুরু করলাম। এই যে দেখেন এতগুলা খাবার আমার বান্ধবীর বাসায় থেকে এসেছে। তো কি কি খাবার আছে একটু আপনাদের সাথে শেয়ার করি। সে এত কষ্ট করে এত ভালোবেসে আমার জন্য রান্না করে দিয়েছে, তো না শেয়ার করে আর পারলাম না। এটা হচ্ছে নবাবী সিমাই, এই যে লিখেও দিয়েছে কত সুন্দর করে, নবাবী সিমাই। দেন আছে হালিম। হালিম তো এখনই আমি খাবো, গরম গরম হালিম। আর এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি, এই যে মজার কাচ্চি বিরিয়ানি। ওয়াও, দেখে তো আর লোভ সামলাতে পারছি না। আর এটা হচ্ছে চিকেন কাবাব। আচ্ছা, একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে চিকেন কাবাব, ওয়াও ইয়াম্মি। আর এটা হচ্ছে বিফ কাবাব। বিফ কাবাবটা শেয়ার করি। এই যে মজার বিফ কাবাব, দেখি একটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। মজা, অনেক মজা। আর এটা হচ্ছে মেবি মাথা বা লাচ্ছি, যেটাই হোক। তো এত কষ্ট করে এত মজার মজার খাবার রান্না করে দিছে, তো কখন খাবো সেটা ভাবতেছি। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। তো এখন বাজে 4:41, খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। চতুর্থ রোজার সাহেরি শেষ করলাম। তো রেজেক সবচাইতে বড় কথা, সেটা বলার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। রেজেক সবচাইতে বড় কথা কেন বললাম, এই বেগুন ভর্তাটা অনেক মজা করে, বেশি করে পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে মজা করে ভর্তাটা করেছিলাম, বাট খাওয়া হয় নাই, খেতেই পারি নাই, গন্ধ হয়ে গেছে। কারণ রাতের বেলা, আগের রাতে ইফতারি করার পরে আর কিছু খাওয়া হয় না। তো বেগুন ভর্তাটা ভাবছিলাম যে আমি ফ্রিজে রাখবো, কিন্তু এত ঘুম পাচ্ছিল, ঘুম পাওয়ার কারণে আর আমার ছেলের বাবা আসতে দেরি করছে, তো আমি ভাবছি ও ভাত খাবে, খাওয়ার পর আমি উঠে রাখবো। তো আমার বান্ধবী আবার কাচ্চি দিয়েছিল, সেটা ও খাইছে। খাওয়ার জন্য আমার আর মনে নাই বেগুন ভর্তাটা ফ্রিজে রাখতে, তো এই কারণে বেগুন ভর্তাটা একদম নষ্ট হয়ে গেছে, খেতেই পারি না। তো আসলে রেজেক সবচেয়ে বড় কথা। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। ভোর 5:41 বাজে, আর এদের দেখেন কোনো ঘুম নাই। এই যে আমার বাচ্চারা দেখেন কিভাবে শুয়ে আছে সবাই। যারা বাবা, তোমার শরীরটা এখন ভালো লাগছে? গান্ডুস, এদিকে আসো। তো যারার কারণে আমাকে গতকাল ভ্যাকসিন দেওয়ার জন্য হাসপাতালে যেতে হয়েছে, কারণ ও পুরো একটা দিন বাইরে ছিল। তো এদের ভ্যাকসিন দেওয়া আছে, তারপরও বলা যায় না, কোনো রিস্ক নিতে চাইনি আসলে। এই যে জেরি ওঠো।